সো আজকে হচ্ছে আমরা ব্যাকলিংকের কি কি জানি আমরা। আপনারা কি কি জানেন ব্যাকলিংসের ব্যাপারে? কয় প্রকারের ব্যাকলিংস আছে জানেন? অনেক প্রকারের ব্যাকলিংস আছে, ঠিক আছে। জিনিসটা একই, বাট এর ধরন আছে অনেক প্রকারের। ব্যাকলিংক জিনিসটা কিন্তু একই, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কি সংযোগ, যোগাযোগ। বাট এটা পাওয়ার বিভিন্ন প্রকার উপায় আছে, এই জন্য হচ্ছে নামের হচ্ছে ভিন্নতা, ঠিক আছে। সো আপনারা কি কি ব্যাকলিংস করছেন? কমেন্ট লাভ, তাই না? কমেন্ট লাভ। হ্যালো। আচ্ছা, এই যে বাকিরা জয়েন করতেছেন না কেন? এই আলোচনাগুলো তো তাদেরও শোনা দরকার। বাকিরা কেন জয়েন করতেছেন না? না, ওনারা মনে হয় লাঞ্চ করতে গিয়ে আটকে গেছে। এই সরি। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের সাথে এই কথা বলি, ব্যাকলিংক কত প্রকারের জানেন আপনারা? কি কি জানেন? কমেন্ট লাভ, তাই না? আর কি কিছু দেখানো হয়েছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, ফোরামটাও দেখানো হয়েছে। ওকে, ফোরামটার কমেন্টগুলো কি আপনারা করছেন ডেইলি? একটা একটা করে? ডেইলি একটা একটা করে করছেন? করেন নাই না? আচ্ছা, এটা একটু করেন, হ্যাঁ। ওটা একটু করেন, তাহলে ওই যেদিন আপনার পুরাতন অ্যাকাউন্ট হয়ে যাবে তো সেদিন হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা, তার আগে হচ্ছে আজকে আমরা আলোচনা করব হচ্ছে সবচেয়ে যে লিঙ্কটা এখন বর্তমানে কাজ করতেছে, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। এটাকে বলা হয় ব্যাকলিঙ্কের ধরনের নাম কি? প্রোফাইল ব্যাকলিঙ্ক। সো এটা এইগুলোকে সব এইগুলোকে কমেন্ট লাভ, প্রোফাইল ব্যাকলিঙ্ক, এগুলোকে বলা হয় বেসিক ব্যাকলিঙ্ক। তো একটা নতুন ওয়েবসাইটের জন্য এগুলো করতে হয়, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক কীভাবে করব? তো আমি যা গুগলে লিখবো হচ্ছে 1000 প্রোফাইল ব্যাকলিঙ্কস, ব্যাকলিঙ্কস সাইটস। তো আমি যদি এরকম লিখি তাহলে এখানে একটা অপশন আসবে, দেখেন 1000+ হাই ডিএ ডু ফলো প্রোফাইল ব্যাকলিঙ্কস। ডু ফলো মানে কি জানি আমরা? ডু ফলো মানে কি? ডু ফলো মানে কি? দাঁড়ান, আপনি না, মনির ভাই, ওয়েট। ওয়েট, আপনি না, আমি যাকে জিজ্ঞাসা করবো। এটা বলবেন হচ্ছে আলী ভাই আছেন? আলী ভাই আছেন? আহ, আচ্ছা, আনোয়ার সাহেব বলেন, ডু ফলো মানে কি? হুম। আচ্ছা, তারপরে বলবেন হচ্ছে সঞ্জয়। সঞ্জয় বলেন। কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো? আচ্ছা, আরেকজন বলবে। রুনা আক্তার বলেন, কোনটা ডু ডু ফলো কি? রুনা আক্তার, আপনি বলেন, শুনতেছেন? হুম হুম। সো ক্লায়েন্ট আপনার কাছে চাইবে যে ব্যাকলিং যেন ডু ফলো হয়, তখন তো আপনি বুঝবেনই না ডু ফলোটা কি। আচ্ছা, বলবে হচ্ছে, কে বলবে? রবিল ভাই বলেন, ডু ফলো কি? রবিল ইসলাম, আপনি, ডু ফলো কি? ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন বলবেন হচ্ছে প্রান্ত সাহেব বলেন, ঠিক আছে না ভুল হয়েছে? প্রান্ত সাহেব, রবিউল ইসলামের কথা কি ঠিক আছে না ভুল হয়েছে? ওকে। সো এখন মনির ভাই একটু বলেন,
আচ্ছা, মনির ভাইয়ের আগে আলী সাহেব বলেন, এমডি আলী সাহেব, আপনি বলেন হচ্ছে ডু ফলো লিঙ্ক কি? এমডি আলী সাহেব বলেন, বলেন। আলী সাহেব শুনতে পাচ্ছেন? হুম, কি হলো আপনার কথা হলো না? আচ্ছা, আজাদ ভাই বলেন। হুম 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 হুম। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ক্লাস নোট বানাইছিলাম। তো এটারে বলছিলাম যে আপনারা একটু লিখে নিতে বা মাথার ভিতরে। এটা হচ্ছে ক্লাস নোট, তাই না? এটা কি ক্লাস নোট ছিল? এখানে লেখা ছিল, তাই না? হ্যাঁ, ঠিকই তো আছে। তো এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে নো ফলো কোনটা? এই যে এটা লিখতে দিছিলাম এইচটিএমএল কোড। এটা কি মনে পড়তেছে আপনাদের? এই যে এটার কথা, এটা কি জন্য লেখা হয়েছিল বলেন তো? এটা কি জন্য লেখা হয়েছিল? আচ্ছা, সো সো আমাদের ব্যাক লিঙ্কে হচ্ছে নো ফলোটা সবচেয়ে বেশি ইফেক্ট, এই ডু ফলোটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। ডু ফলো কোনটা? এই যে এই দুটো হচ্ছে ডু ফলো, ঠিক আছে? আর তারপর হচ্ছে নো ফলো। নো ফলোতে হচ্ছে যে আমরা ব্যাক লিঙ্কটা করি, সেই ব্যাক লিঙ্কে কি লেখা থাকে? নো ফলো। সেই ব্যাক লিঙ্কের ইসে কি লেখা থাকে? নো ফলো। এটা চেক করে কি দিয়ে বলেন তো? মজ বার আছে না? মজ বার দিয়ে হচ্ছে চেক করা যায়। যেমন আমরা যদি এখানে যাই, সো আমরা বুঝতে পারছি নো ফলো ব্যাকলিংকে হচ্ছে কি থাকে? নো ফলো একটা এইচটিএমএল এলিমেন্ট থাকে। এটাকে কি বলে? এইচটিএমএল। এটাকে কি বলে? এইচটিএমএল এলিমেন্ট। আর এই পুরোটা কি? এইচটিএমএল ট্যাগ। পুরোটা কি? এইচটিএমএল ট্যাগ। আর এইচটিএমএল ট্যাগের ভিতরে যেগুলো থাকে এগুলোকে কি বলে? এলিমেন্ট। সো যদি কোনো ব্যাকলিংকে নো ফলো ট্যাগ থাকে, সরি নো ফলো এলিমেন্ট থাকে, তার মানে কি সেটা নো ফলো। আর যদি এইগুলো না, নো ফলোটা না থাকলে সেটা ডু ফলো। এবার আমরা ক্লিয়ার বুঝতে পারছি? হুম, মানে এটাকে লিঙ্ক জুস দিবে, এই লিঙ্কটার প্রায়োরিটি বেশি দিবে, যে এই লিঙ্কটা 100% এই ওয়েবসাইটটাকে রিফার করতেছে। বুঝতে পারছেন? ডু ফলো মানে কি? এই নো নো ফলো মানে হচ্ছে কম রিফার করতেছে, ঠিক আছে? বা একবারে নো করতেছে, নো ফলো করতেছে। আর ডু মানে হচ্ছে 100% ফলো করতেছে। বুঝতে পারছেন? এখনো বোঝেন নাই কি কি? আচ্ছা, আমরা ব্যাক লিঙ্ক কেন করব বলেন তো সঞ্জয় সাহেব? হুম, হ্যাঁ, ওকে। সো ব্যাক লিঙ্ক দরকার হয়, তাই না? সো ব্যাক লিঙ্কের ভিতরে সবচেয়ে কোন ব্যাক লিঙ্কটা বেশি বেশি কাজে দেয়? ডু ফলো ব্যাক লিঙ্ক। কোন ব্যাক লিঙ্কটা? ডু ফলো। সো ডু ফলো ব্যাক লিঙ্কটা হচ্ছে মেইনলি ফোকাস থাকে।
বাট নো ফলো যদি পায় তাহলে অসুবিধা নাই, ঠিক আছে। নো ফলো ব্যাকলিঙ্ক অল্প অল্প হচ্ছে ইন্ডেক্স হয়, বাট ডু ফলো ব্যাকলিঙ্ক 100% ইন্ডেক্স হয়। হ্যাঁ, কোথায় ইন্ডেক্স হয় বলেন তো? ব্যাকলিঙ্কগুলো কোথায়? সার্চ কনসোলে ইন্ডেক্স হয়। আপনার ওয়েবসাইটের জন্য যত ব্যাকলিঙ্কস করবেন এটা ইন্ডেক্স হবে কোথায়? ইন্ডেক্স হয় কোথায়? সার্চ কনসোলে একটা অপশন আছে লিঙ্কস, কেউ কি চেক করছেন? হ্যাঁ, সবাই একটু চেক করেন, আপনাদের প্রত্যেকের সার্চ কনসোলে লগ ইন করেন। লগ ইন করে একটা অপশন আছে দেখেন লিঙ্কস, পাইছেন? চেক করেন। পাইছেন খুঁজে? সার্চ কনসোলে যান। পাইছেন? ওকে, বাকিরা পাইছেন? একটু দেখেন। কোথায় শো করবে? এটা কিছুদিন পরে শো করে। সার্চ কনসোলে ইনটেক্স হতে 1 মাস 1 বছরও লেগে যায়, 1 মাস থেকে 1 বছরও লেগে যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? সার্চ কনসোলে ইনডেক্স হতে 1 মাস থেকে 1 বছরও লেগে যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের উপর নির্ভর করবে কখন সে ইনডেক্স করবে কখন করবে না। বুঝতে পারছেন? ইভেন ইভেন 3 দিনও নিয়ে নিতে পারে এটা। ইট আপস টু গুগল, ঠিক আছে? এটা গুগলের উপর নির্ভর করবে যে আজকে দিছেন কালকে নিয়ে নিছে, এটাও হতে পারে, বা 1 বছর পরে নিছে, এটাও হতে পারে, ঠিক আছে? ওকে, সো কোন লিঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কোন লিঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ডু ফলো। সো ডু ফলো লিঙ্কগুলোর স্ট্রাকচার কীরকম হয়? এই যে এরকম। এটা হচ্ছে যে ট্যাবে ওপেন হয়। ওকে, সো এর ভিতরে আরও বেশি ইফেক্টিভ কোনটা বলেন তো? এটা হচ্ছে যেখানে ক্লিক করবে, যে ট্যাবে ক্লিক করবে ওই ট্যাবে ওপেন হবে, আর এটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন হবে। এই জিনিসটা কি বুঝেন? সেম ট্যাবে ওপেন হওয়া আর নিউ ট্যাবে ওপেন হওয়া, এই জিনিসটা কি সবাই বোঝেন? বোঝেন নাকি এটা? সঞ্জয় সাহেব, এক্সটার্নাল ইন্টারনাল এটা কোনো বিষয় না। বিষয়টা এখানে সেম ট্যাবে ওপেন হওয়া আর নিউ ট্যাবে ওপেন হওয়া। বুঝতে পারছেন? এক্সটার হ্যাঁ, নিচেরটা সেম ট্যাবে থাকবে, আর যদি নিচেরটাকে যদি নিউ ট্যাবে ওপেন করতে হয় তাহলে একটা এলিমেন্ট ইউজ করতে হবে, নাম হচ্ছে টার্গেট, ঠিক আছে? এখানে একটা এলিমেন্ট ইউজ করতে হবে, নাম কি? টার্গেট। এই যে স্ল্যাশ ব্লাড আন্ডারস্কোর ব্লাড। সো আপনারা যারা HTML জানেন তারা হয়তো ইজিলি বুঝতেছেন, যারা HTML জানেন না তারা একটু কষ্ট করে বুঝে নেন। বোঝেন নাই কে কে এই পরিমাণ? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, ঠিক আছে? এটা বুঝতে হবে সবার। হুম, হুম, হ্যাঁ। সো সো আমরা সবাই বুঝতে পারছি কোনটা সেম ট্যাবে ওপেন হবে, কোনটা নিউ ট্যাবে ওপেন হবে, ঠিক আছে? লিঙ্ক সবগুলোই সমান, চেঞ্জ করতেছে কারা বলেন তো? এই এলিমেন্টগুলো চেঞ্জ করতেছে। কারা লিঙ্ককে ঘুরাই দিচ্ছে, চেঞ্জ করতেছে? এই এলিমেন্টগুলো হচ্ছে চেঞ্জ করতেছে। বাট সব লিঙ্কই সমান, বাট আপনাকে লিঙ্কটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছেন এই এলিমেন্টগুলো ইউজ করে। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার এ পর্যন্ত? কারো
কেউ বোঝেন না এমন কেউ আছেন যারা বোঝেন নাই তারা কথা বলে না, দেখছেন? দেখি আমি একটু বুঝাই বলতে বলি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝে গেছি আমরা, তাই না? ওকে, সো হুম হুম বুঝি নাই। ও আচ্ছা, প্রথম 5 মিনিটে আমরা আজকে নতুন টাইপের ব্যাকলিঙ্কস করব, ঠিক আছে? সো ব্যাকলিঙ্ক অনেক প্রকার, বাট বিষয়টা কিন্তু সেম। একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্কিং, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্কিং, বাট এটাকে বিভিন্নভাবে করা যায়। এটার বিভিন্ন টাইপ আছে, এটা বিভিন্ন নাম আছে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি প্রোফাইল ব্যাকলিঙ্ক। এর আগে আমরা করেছি বা পারি, সেটা হচ্ছে কি কমেন্ট লাভ, কমেন্ট লাভের মাধ্যমে ব্যাকলিঙ্ক। আর আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। ওকে, সো আমরা যদি এরকম লিখি, গুগলে যদি লিখি প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইটস, তাহলে হচ্ছে অনেক ওয়েবমাস্টার এটার উপরে কন্টেন্ট পাবলিশ করছে। সো তো আমরা তাদের এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে যাব। আচ্ছা, আমাদের একটা শিট আছে না, ওই শিটের লিঙ্কটা দিতে পারবেন? আমাদের একটা ওয়ার্কিং শিট আছে না, যেখানে ফোরাম পোস্টিং করছেন সবাই, ওই শিটের লিঙ্কটা কেউ দিতে পারবেন? ওকে, সো এখানে হচ্ছে 1000 প্রোফাইল ব্যাকলিঙ্ক করা যায় এরকম সাইট লিস্ট করা আছে। সো আমরা হচ্ছে এইগুলো কালেক্ট করব। লিঙ্কটা কেউ দিয়েছেন? ওকে, থ্যাংক ইউ সঞ্জয় স্যার। ওকে, সো আমাদের এই ট্যাবটা, এখানে আমরা আরেকটা ট্যাব করি। সবাই কি এটাতে করছেন না? তো এখানে নাম দিচ্ছি হচ্ছে আমি কি প্রোফাইল, প্রোফাইল ব্যাক। আচ্ছা, সো আমি এখানে লিখতেছি হচ্ছে কালেক্টেড বা সিলেক্টেড সাইট, সিলেক্টেড সাইটস। তো আমি এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ব্যাকলিংটা কিরকম হয় দেখেন, এই যে এটা দিয়ে বুঝাইছে, ঠিক আছে? সো আমি হচ্ছে এই সবগুলোকে কপি করতেছি, এক্সপোর্ট করা গেলে ভালো হতো। আমার হচ্ছে ট্রান্সপ্যাড দিয়ে করা লাগবে, বুঝছেন? ঝামেলা। তো আমি 1000টা লিঙ্ক কপি করে আমার শিটে ইনক্লুড করতেছি। যাই হোক, সব চলে আসছে। আর পারি না আমি, আমি এই পর্যন্ত নিলাম, বাকিটুকু আপনারা একটু হেল্প করেন, হ্যাঁ? হ্যাঁ, তাহলে আপনি করে ইনক্লুড করে দেন, এই সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, বর্মন সাহেবকে দিয়ে দিচ্ছি, আপনি একটু কপি করে দেন, হ্যাঁ? নেন, এই সাইটে যান, গিয়ে হচ্ছে এই শিটে ইনক্লুড করেন। দ্রুত, সঞ্জয় সাহেব, দ্রুত। না না, আপনি শুরু থেকে করেন, শেষ। এই যে এখানে পেস্ট করেন।
ওকে একটা জিনিস, ওকে একটা, হুম, আচ্ছা একটা জিনিসের, আমি বলি একটা জিনিসের কয়েক প্রকারের নাম থাকতে পারে, যেমন এই যে যে আমরা স্প্রেডশিটটা ইউজ করতেছি, এটার আরেক নাম কি? গুগল শিট, তাই না? এটার আরেক নাম কি? গুগল শিট। ঠিক সেম ভাবে আমরা কেমন ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ আমরা হচ্ছে, যার হচ্ছে ইকো আসতেছে কার থেকে সে অফ করে রাখেন, মিউট করে রাখেন। ওকে, সো একটা জিনিসের কয়েক প্রকারের নাম থাকতে পারে, যেমন এই শিটটাকে আমরা কয় নামে চিনি? গুগল স্প্রেডশিট, তারপর হচ্ছে গুগল শিট। ঠিক তেমন তেমন করে আমরা কি চিনি? ইন্টারনাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, তাই না? এক্সটার্নাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, সো এরকম নাম থাকতে পারে। তো আপনার হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, সো আমাদের এখানে প্রোফাইল ব্যাকলিং করার জন্য লাগবে হচ্ছে ইউজার নেম। ইউজার, তো আমরা ইউজার নেম ইউজ করবো ফেক নেম থেকে। ঠিক আছে, ফেক নেম থেকে ইউজ করতে পারি, ফেক নেম থেকে ইউজ করবো। তারপর হচ্ছে ইমেইল, দেন হচ্ছে পাসওয়ার্ড, আর দেন হচ্ছে আওয়ার টার্গেটেড 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 ইউআরএল, দেন হচ্ছে কনফার্ম or confirm from profile, তারপর হচ্ছে স্ট্যাটাস। এখানে সব স্ট্যাটাস অ্যাপ্রুভই হবে। ঠিক আছে, এই সাইটগুলোর লিঙ্ক সবগুলো কি হবে? ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হবে। তো এখানে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, আমি একটা করে দেখাচ্ছি। অলরেডি এখানে একটা স্যাম্পল আছে। সো প্রোফাইল ব্যাকলিংক কীরকম হয় দেখতে একটু দেখে নিই আমরা। তো এখানে দেখেন, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করছে সে এই নামে, এই ওয়েবসাইটে সে একটা প্রোফাইল ক্রিয়েট করছে। এই ওয়েবসাইটে কি করা যায়? প্রোফাইল অ্যাকাউন্ট, ইউজার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এই ওয়েবসাইটটাতে কি করা যায়? ইউজার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল সাজানো যায়। সো সে কি করছে? এখানে একটা ব্যাক লিঙ্কস নিছে তার ওয়েবসাইটে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সেখানে সে অ্যাকাউন্ট করে প্রোফাইল ক্রিয়েট করছে এবং সে হচ্ছে এখানে তার প্রোফাইল সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছে, তার এখানে ইমেল কানেক্ট করছে, ফেসবুক কানেক্ট করছে, ওয়েবসাইটের লিঙ্ক কানেক্ট করছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন এটা করতে যাব। এটা সে কিভাবে করছে? মেইন ওয়েবসাইট কোনটা বলেন তো? এটা সাইট, এটা হচ্ছে তার মেইন ওয়েবসাইট। তো আমি একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক করে দেখাই। সো এখানে কি আছে? সাইন, লগ ইন আর হচ্ছে সাইন আপ। সো আমরা জানি যে সাইন আপ না করলে লগ ইন করা যায় না। সো আমরা করে নিব ম্যানুয়ালি সাইন আপ। কেউ হচ্ছে এইগুলো ইউজ করবেন না, সবসময় এইগুলো অ্যাভয়েড করে যাবেন। টুইটার লগ ইন, ফেসবুক লগ ইন, গুগল লগ ইন, ঠিক আছে, এই তিনটা অপশন সবসময় অ্যাভেলেবেল। যদি না থাকে তখন এগুলো ইউজ করবেন, যদি অ্যাভেলেবেল থাকে ম্যানুয়ালি লেখার তখন হচ্ছে এই ম্যানুয়াল ফর্ম ইউজ করবেন। ক্লিয়ার একটা বিষয়? যখন আপনারা এই ম্যানুয়াল ফর্ম পাবেন তখন সবসময় এই ফর্ম, যখন কোনো অপশন নাই তখন হচ্ছে এগুলো ইউজ করবেন। ঠিক আছে, তো আমি ফেক নেমে যাই। হ্যাঁ, ওগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, আমি একটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে জিমেলটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। তো আমি একটা ইমেল আপনাদের, আচ্ছা ওই একটা, এই পাশে একটা ইমেল নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, এখানে এই এই জিমেলটা কে ইউজ করছিলেন? আচ্ছা, এখান থেকে যারা জিমেইল ইউজ করছেন তারা হচ্ছে প্রোফাইলে তাদের জিমেইলগুলো দিয়ে করবেন। তো আমি আপাতত এইটা করতেছি। এইটা কার? এটা আমি করতেছি। হ্যাঁ, এটা এই জিমেইলটা ইউজ করতেছি। সাপোজ এর একটা আমি করে দিচ্ছি। এই যে ফোরাম লাগাইছেন, এই নামগুলো কি অ্যাভেলেবেল নাই?
ওকে, সো কপি করলাম, সো ইমেলে ঘরে পেস্ট করলাম। সবসময় রাখবেন হচ্ছে ন্যাচারাল লাগবে ইমেল, ঠিক আছে, মনে হয় যেন অরিজিনাল, এরকম রাখতে চেষ্টা করবেন। ওকে, সাইন আপে ক্লিক করতেছি, আমাকে ক্যাপচা ভেরিফাই করতে হবে। হয়ে গেছে ভেরিফাই, আমি ক্লিক করতেছি সাইন আপ। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এই ইউআরএল গুলো, অল দ্য বেস্ট যত ইউআরএল আছে, আমরা হচ্ছে ইউআরএল গুলোকে ভাগ করে নিব, ঠিক আছে। মানে মোস্ট অফ দ্য টাইম হোম পেজ দেওয়ার চেষ্টা করব, আবার কিছু কিছু আমরা পোস্ট পেজ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা মোস্ট অফ দ্য টাইম কি করব, বেশিরভাগই প্রোফাইল লিঙ্কে হোম পেজ দেওয়ার ট্রাই করব, আর কিছু কিছুতে আমরা মনে করেন 60-70% হোম পেজ ইউজ করব প্রোফাইল লিঙ্কে, আর বাকিগুলো হচ্ছে আমাদের অন্য অন্য পেজ দিয়ে প্রোফাইল লিঙ্ক করতে পারি, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, প্রাইভেসি পলিসি। আমরা হচ্ছে পেজগুলো দিয়ে হচ্ছে কি করব, প্রোফাইল লিঙ্ক করব, ঠিক আছে। এইটা করার দরকার নাই, এই দুইটা করার দরকার নাই, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আর হচ্ছে হোম পেজ, এই তিনটা দিয়ে প্রোফাইল লিঙ্ক করবেন। অ্যাবাউট আস এটা দরকার নেই, প্রাইভেসি পলিসি আর এই দুইটা দরকার নেই, ঠিক আছে। কন্ট্যাক্ট আর হচ্ছে হোম, এই তিনটা দিয়ে হচ্ছে বেশিরভাগ প্রোফাইল ব্যাক লিঙ্ক করবেন, ঠিক আছে। সো 1000-এর আমরা 70% করবো এই তিনটা দিয়ে। 70% কত 1000-এর? 700, তাই না? সো 700-র জন্য আমাদের টার্গেটেড ইউআরএল কোনটা? হোম পেজ। আমরা কোথায় ছিলাম? আর অন্য অন্য কোনো যদি পেজ থাকে আপনার ক্লায়েন্টের, সে পেজ দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে। হয়েছে ভেরিফাই? ভেরিফাই হয়েছে? তাহলে আমি রিলোড দিই, এডিট প্রোফাইলে যাই, দেখি। সবসময় এই ওয়েবসাইটটা মানে এই অ্যাকাউন্ট করার পর সবসময় খেয়াল করবেন যে আপনার প্রোফাইলটা কোথায় আছে। আমি কোথায় ক্লিক করছি বলেন তো? এডিট প্রোফাইল। তো সবসময় এই প্রোফাইল লিঙ্কিং সাইটে অ্যাকাউন্ট করার পরে খুঁজবেন আপনার প্রোফাইলটা কোথায় আছে। যেখানে প্রোফাইল আছে ওইখানে অপশন আছে, দেখেন, অ্যাকাউন্ট সেটিংস অথবা এডিট প্রোফাইল অথবা পাবলিক প্রোফাইল। তো এইখানে আমরা চেষ্টা করব আমাদের যে পেজটা হচ্ছে এখানে লিঙ্ক দিব, এই যে ওয়েবসাইটের ইউআরএল আছে না, এই ওয়েবসাইটের ইউআরএলে আমি দিচ্ছি হচ্ছে অ্যাবাউট পেজটা, সাপোজ দিচ্ছি এখানে হচ্ছে আমি অ্যাবাউট পেজটা দিচ্ছি। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই অ্যাবাউট ইউ, এটা হচ্ছে আমরা সবাই লিখে দিব। অ্যাবাউট ইউটা আমরা আমাদের মতো করে লিখে দিব। যেমন আমাদের নো অল দ্য বেস্টের অ্যাবাউট কি, যে আমরা এরকম লিখতে পারি, উই হেল্প people to find the latest product, latest household need, বা যে কোনো কিছু লেটেস্ট টেকনোলজি বা যে কোনো নিশ, ঠিক আছে। লেটেস্ট আমি দিচ্ছি প্রোডাক্ট, latest we help people to find the latest products। সেখানে কয়েক লাইন আপনি আপনার ভাষায় লিখে দিবেন। আমাদের ওয়েবসাইটটা যে রিলেটেড, আমরা যে রিলেটেড কাজ করি এই বিষয়ের উপরে, এখানে যে ইউআরএলটা দিবেন, আপনি যদি এখানে হেডফোনের ইউআরএলটা দেন সাপোজ, তখন আপনি এখানে এক প্যারাগ্রাফ লিখবেন হেডফোন সম্পর্কে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা হেডফোন নিয়ে কি কি করে, অথবা এরকম লিখতে পারেন,
So we collected top 10 headphones and we include pros and cons. If anyone find for the best headphones, they can visit my site, and they also know about the pros and cons, and they can buy, and they win after buying the product. ঠিক আছে, দে উইন। সো এইরকম জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের বোঝাচ্ছি। তো আমরা যেহেতু অ্যাবাউট দিচ্ছি, তাহলে নো অল দ্য বেস্ট কি নিয়ে সেই সম্পর্কে আমরা কয়েক লাইন নিজের ভাষায় লিখে দেব। ঠিক আছে, ওকে। সো উই হেল্প পিপল টু ফাইন্ড দ্য লেটেস্ট প্রোডাক্ট। তারপরে এখানে দিলাম হাউ, তাই না? হাউ দিয়ে শুরু করলাম হচ্ছে উই আর রিভিউস, we review top 10 list, top 10 list for any necessary or any necessary বানান কি হবে? necessary বানান কি है? ओके सर, थैंक यू। NEC मैंने कहा हाँ है सर। अस्सलाम वालेकुम सर। ओके, सो এখানে হচ্ছে উই হেল্প পিপল টু ফাইন্ড দ্য লেটেস্ট প্রোডাক্ট। এখন হাউ, উই রিভিউ টপ 10 লিস্ট ফর এনি নেসেসারি কনজিউমার প্রোডাক্ট, এটা আপনার ভাষায় আপনি লিখে দেবেন, যে কোনো যা খুশি তাই। ঠিক আছে, তো এখানে যদি আমরা হেডফোন দিতাম তাহলে হ্যাঁ, প্রোডাক্ট রিলেটেড না, আপনি যে ইউআরএলটা দিচ্ছেন ওই ইউআরএলের উপরে, হ্যাঁ, যে ইউআরএলটা দিচ্ছেন ওই ইউআরএল রিলেটেড দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি আপডেট। তো এখন যদি আমি আমার এই যে প্রোফাইল আপডেটেড হয়ে গেছে, ওকে, এখন যদি আমি ভিউ পাবলিক প্রোফাইল দেখি, তাহলে হচ্ছে আমাদের এই লেখাগুলো দেখাবে। তো এখানে দেখেন, এখানে কি আমরা একটা ব্যাকলিঙ্ক পাচ্ছি আমাদের ওয়েবসাইটের জন্য, তাই না? এই যে এখানে আমাদের টেক কথাগুলো আছে। তো গুগলের রোবটটা কোথায় এসে ভিজিট করবে বলেন তো? যে এটা একটা প্রোফাইল, এই লোকের ওয়েবসাইট হচ্ছে এটা, সে হচ্ছে এই জিনিসটা সম্পর্কে লেখে। ঠিক আছে, তো এটা কি আমাদের প্রোফাইলের জন্য একটা ব্যাকলিংকস। এটার জন্য কি আমাদের কোনো টাকা দিতে হচ্ছে? টাকা দিতে হচ্ছে না। তো এটা একটা ফ্রি ব্যাকলিংকস। বুঝতে পারছি সবাই? আচ্ছা, হ্যাঁ, দিতে পারেন, বাট এই অনেক সবগুলো প্রোফাইলে আবার কিওয়ার্ড দিতে যাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মানে কোনো ওকে, কোনোভাবে যেন গুগল বুঝতে না পারে যে আপনি হচ্ছে কিওয়ার্ড স্টাফিং করতেছেন। কিওয়ার্ড স্টাফিং কি? কিওয়ার্ডকে পুশ করতেছেন। ঠিক আছে, ন্যাচারাল, সব কিছু হচ্ছে ন্যাচারাল রাখবেন। সব কিছু কি রাখবেন? ন্যাচারাল, অরিজিনাল রাখবেন। ঠিক আছে, সো এটা আমরা সবাই বুঝতে পারছি, এখন করতে পারবো। প্রসেসটা কি? প্রথমে ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে, তারপরে মেল ভেরিফাই করে প্রোফাইল এডিট করতে হবে। আর প্রোফাইল এডিট করে আমাদের হচ্ছে যে পেজটা দেবো সেই পেজটা দিয়ে আমাদের ওই পেজ সম্পর্কে কিছু কথা বলে সেভ দিয়ে আমরা হচ্ছে এই লিঙ্কটা কপি করে আমাদের এখানে আওয়ার কনফার্ম লিঙ্ক এই ঘরে পেস্ট করব। ঠিক আছে, স্ট্যাটাসে কি দিব? অ্যাপ্রুভ, APPROVD, অ্যাপ্রুভ। ঠিক আছে, সবাই আমরা পারবো না এখন? এটা ইজি না? এটা কিন্তু অনেক ইজি। ওকে, সো এটা হচ্ছে এক প্রকারের ব্যাকলিঙ্ক। সো এটা আমরা সবাই পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ব্রেকে যাব কয় মিনিটের? ওটা তো 11টায় যাওয়ার কথা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? সরি, 12টায় যাওয়ার কথা, 12টা থেকে 12টা 20।
ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ের উপরে, বা বোঝেন নাই? হুম। বুঝি না আপনার কথা, আপনার কথা বুঝি না। হুম। 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 ফেক ফেক কখনোই, কখনোই এই সমস্ত ক্ষেত্রে অরিজিনাল ইউজ করবেন না। হুম। আর কারো কারো কোনো কোশ্চেন আছে? হুম। গেস্ট পোস্ট, কোনো, আমি বলি, কোনো কোনো ব্যাকলিঙ্কই ইফেক্টিভ ওইভাবে বলা যাবে না। গুগল যেটাকে পছন্দ করবে ওইটাই ইফেক্টিভ। ঠিক আছে? ইভেন আমরা সাধারণত বলি গেস্ট পোস্ট ইফেক্টিভ, বাট গেস্ট পোস্টও আপনার নাও কাজ করতে পারে। ঠিক আছে? এটা ইফেক্টিভ কোনটা কাজ করতেছে এটা বোঝা যাবে না। যখন আপনার কাজ করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা করছি, এটার করার পরে যদি আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়, তার মানে কি এটা কাজ করতেছে। ঠিক আছে? এটা কখনোই কেউ এনশিওর দিয়ে বলতে পারবে না যে আমার এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। ঠিক আছে? এমনকি কমেন্ট লাভও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। তবে সাধারণত গেস্ট পোস্টিংটা হচ্ছে একটু বেশি ইফেক্টিভ। ঠিক আছে? আমরা আরেক দিনই হচ্ছে গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো এটা এটা এই প্রোফাইল ব্যাকলিংটা আগে অনেক ইফেক্টিভ ছিল। প্রোফাইল ব্যাকলিংটা আগে অনেক ইফেক্টিভ ছিল, বাট এখনও কাজ করে। সো আমরা এই রেশিওটা একটু ঠিক রাখবো। ঠিক আছে? এই রেশিওটা আমরা একটু ঠিক রাখবো। ক্লিয়ার? এই রেশিওটা আমরা ঠিক রাখবো। এটা একটু হিসাব করে নিয়ে, যে যে কয়টা করবেন এই বিষয়ের উপরে একটু হিসাব হিসাব করে নিয়ে। আর আপনারা ট্রাই করবেন আমাদের যে 5টা পোস্ট করতেছেন ওই পোস্টে যে ইউআরএল গুলো হচ্ছে ওইগুলো দিয়ে ব্যাকলিঙ্ক করতে। ঠিক আছে? তো এটা আজকে কেউ করার দরকার নাই, এটা আজকে কারো করার দরকার নাই। আর যদি কেউ করে টেস্ট করে দেখতে চান করতে পারেন। আর হচ্ছে আমরা হচ্ছে আজকে ডিজাইন এবং কন্টেন্ট পাবলিশ করা শেষ করব। আর ওই 5টাকে র্যাঙ্ক করানোর জন্য আমরা ব্যাকলিঙ্ক করা শুরু করব। ঠিক আছে? সবাই বুঝতে পারছি? তো আজকে যে করে হোক সাইফুল ইসলাম, আপনার দায়িত্ব যেন প্রপার 100% অন পেজ অপটিমাইজ হয়ে সবগুলো যেন পাবলিশ হয়ে যায়। এটা আপনার দায়িত্ব, আপনি চেক দিয়ে পাবলিশ করাই নেবেন সবাই। ঠিক আছে? আর ওয়ান পেজ এসিও যারা করতেছেন তাদেরকে আমি একটা শিট দিছিলাম, মনে আছে? ওই যে সুইট হোমের জন্য, যে ওই যে একটা শিট দিছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা করতেছেন সবাই? কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, ওয়ার্ড কাউন্ট কত, ওটা করে করতেছেন? ওই শিটটা তো আমি আপনাদেরকে দিছি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে এইখানে এই শিটেই করেন তাহলে। এটা হচ্ছে অন পেজ লিখে দিচ্ছি। অন পেজ ফর 5 পোস্ট। এইখানে ওইটা করেন, হ্যাঁ সবাই। ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আর আর কয়টা ব্যাকলিংস লাগবে, ডিফিকাল্টিস কত, আর হচ্ছে আমাদের এগুলো দেখাবে। আর ওয়ার্ড কাউন্ট কত, এগুলো বসাবেন এখানে দেখে দেখে।
ভাইয়া বেরোবো? হ্যাঁ, আচ্ছা বেরোচ্ছি, আমি বেরোচ্ছি, বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন ব্রেকে চলে যাব, আমরা ব্যাক করব হচ্ছে কয়টায়? 20-এ, হ্যাঁ। ওকে। ওকে, আপনার একটু কানেক্টেড থাকেন, কানেক্টেড থেকে ব্রেকে যান, হ্যাঁ। আমি একটু লিভ নিচ্ছি, আবার জয়েন করবো ব্রেক শেষ হলে। ওকে।